হ্যালো বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন ঢাকা হোটেল, এই পাশে আছে আপনার মদিনা হোটেল। এই যেন এক টুকরো বাংলাদেশে আছে বর্তমানে। জেদ্দার বাওয়াদিতে আছি, বাওয়াদির বাঙালি সবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঢাকা হোটেল, সাথে জনতা স্টোর বাংলায় লেখা, এবং এই পাশে আছে বাংলাদেশ সেলুন, অন্য পাশে আছে আপনার মদিনা হোটেল। মানে আমি যেন এক টুকরো বাংলাদেশে আছি বর্তমানে। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে ঢাকা হোটেল, এটা একটি বাংলাদেশি ভাইদের হোটেল। এখানে সবাই নাস্তা পানি করে বের হয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ওনারা নাস্তা পানি করে বের হচ্ছে, এই যে চা খাচ্ছে, দুধ চা। এই পাশে আছে আপনার মদিনা হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পাশে বাংলায় লেখা বাগালা উজান। এই জন্য আমি এক টুকরো বাংলাদেশে আছি। আমি আমার আশেপাশে ডানে বামে সামনে পিছনে সবাই বাংলাদেশি ভাই। সবাই এখানে দিনের কাজ শেষ করে একটু আড্ডা দিতে আসেন, নাস্তা করতে আসেন। হ্যাঁ, এবং এখানে আপনি বাংলাদেশের সবজি বাংলাদেশে ঠিকভাবে পাওয়া যায় না, সেই সবজিগুলো আপনি পাবেন সৌদি আরবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেঁপে থেকে শুরু করে শসা, টমেটো, কলা, এছাড়া আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধনেপাতা, এছাড়া আছে আপনার এখানে লেটুস পাতা, বিভিন্ন ধরনের পাতা, পুদিনা পাতা, এবং বিভিন্ন ধরনের শাক এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো আপনার বাংলাদেশেই ঠিকভাবে সময় মতো পাওয়া যায় না, সেগুলো আপনার পাওয়া যাচ্ছে সৌদি আরবে বর্তমানে জেদ্দায়, বাওয়াদিতে, এবং বাংলাদেশি ভাইরা এগুলো তত্ত্বাবধান করেন। এছাড়া আমরা যদি একটি সবজি দোকানে আসি, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সবজি দোকানে যদি দেখতে যাই, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে এখানে। মূলা, বেগুন, সিসিঙ্গাট, লাউ থেকে শুরু করে তিতা করলা, কচু, যে কচু বাংলাদেশে পাওয়াই এখন বর্তমানে দুষ্কর, সেই কচু পাওয়া যাচ্ছে এখন সৌদি আরবে। এছাড়া ভেন্ডি, ঢেঁড়স, আম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ঢেঁড়স থেকে শুরু করে টমেটো, কাঁচামরিচ, ফ্রেশ কাঁচামরিচ, এবং বেগুন, 3 জাতের বেগুন দেখা যায়, কালো বেগুন, সবুজ বেগুন, এবং লম্বা লম্বা যে বেগুনগুলো। আর ফুলকপি দেখুন, এত সুন্দর ফ্রেশ ফুলকপি, সচরাচর ঢাকা শহরে মনে পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আপনারা খুব ফ্রেশ, একদম ফ্রেশ ফুলকপি। এছাড়া আছে আপনার এখানে এটা পুঁই শাক, দেখা যাচ্ছে পুঁই শাক, ধনেপাতা, বাঁধাকপি, মূলাও পাওয়া যাচ্ছে বর্তমানে সৌদি আরবে। এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, সুন্দর লাউ, এছাড়া চাল কুমড়া পাওয়া যাচ্ছে এখানে। এছাড়া আছে আপনার এখানে পেঁপে, আম, এগুলো বাংলাদেশি আম না, বাইরের দেশের আম। এছাড়া পেঁপে আছে এখানে, পাকা পেঁপে। এছাড়া ঢেঁড়স থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে শত ধরনের আইটেম পাওয়া যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া আছে লেবু। এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দা আল বাওয়াদিতে, রাস্তার এই পাশে ওই পাশে দোনো পাশেই আপনার এইসব দোকানে ভরপুর। দেখতে দেখতে চলে এসেছি আমাদের এক বাংলাদেশি ভাইয়ের দোকানে। ভাই এখন আমাদেরকে এগুলোর রেট কেমন সেটি জানাবে। ভাই কেমন আছেন? তো ভাই ভালো। ভাই আমাদেরকে যদি শুরু থেকেই সংক্ষিপ্ত, মানে খুব সংক্ষিপ্তভাবে যদি রেটগুলো একটু বলতেন, কোনটা রেট কত করে? ভাই আম 5 টাকা কিলো। কত করে কিলো? 5 টাকা কিলো। 5 রিয়াল করে কিলো। এরপর আছে আপনার মালটা দেখা যাচ্ছে, মালটা কত করে কিলো? মালটা ভাইয়া 3 কিলো 10। 3 কিলো 10 রিয়াল করে। 3 কিলো 10 রিয়াল করে মালটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এছাড়া আছে আপনার এখানে রসুন, না? জি ভাই। এই রসুন কত করে ভাইয়া? রসুন ভাই 15 টাকা কিলো। রসুনের কিলো 15 টাকা করে। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ফ্রেশ আদা দেখা যাচ্ছে। আদা কত করে? আদা ভাই 18 টাকা কিলো। 18 টাকা করে আদা কিলো। এছাড়া এখানে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছি, যে সবজিগুলো বাংলাদেশেও সচরাচর পাওয়া যায় না। এটার নামটা কি ভাইয়া? এটার নাম ভাই কোসা। কৌচা, এই দেশের কৌচা বলে। এটা কত করে কিলো? এটা ভাই 3 কিলো 10। 3 কিলো 10 রিয়াল, অনেক খুবই সস্তা। জি ভাই। এছাড়া বেগুন দেখা যাচ্ছে এখানে, খুব ফ্রেশ বেগুন। এই বেগুন কত করে ভাইয়া? এখন ভাই 3 টাকা কিলো। 3 টাকা করে বেগুন কিলো। জি ভাই। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় পেঁয়াজ। এটা কোন জাতের পেঁয়াজ ভাইয়া? এটা ভাই সৌদির। সৌদি আরবের পেঁয়াজ, না? জি ভাই। কত করে কিলো? এটা ভাই 4 কিলো 10। 4 কিলো 10 করে। জি জি। এর পাশাপাশি সবজির কমন আইটেম আলু কত করে? আলু ভাই 4 কিলো 10। 4 কিলো 10 রিয়াল। জি ভাই। 4 কিলো আলু 10 রিয়াল। এছাড়া এখানে দেখা যাচ্ছে ফ্রেশ কাঁচামরিচ, একদম খুব সবুজ কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো কত করে ভাইয়া? কাঁচামরিচ ভাই 14 টাকা কিলো। 14 টাকা করে কিলো। জি ভাই। আচ্ছা আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে এখানে ভেন্ডি কত করে? ভেন্ডি ভাই 10 রিয়াল কিলো। 10 রিয়াল করে কিলো। জি ভাই। তো ভেন্ডির দামটা একটু বেশি মনে হচ্ছে, 10 রিয়াল কিলো। বাংলা টাকা প্রায় 350 টাকা ভেন্ডির কিলো। ভাই এটা কিনা বেশি ভাই। আচ্ছা আচ্ছা, কিনা বেশি না, সবজির দামটা বেশি। বেগুন কত করে? কালো বেগুন বেগুন ভাই 5 টাকা কিলো। 5 রিয়াল করে কিলো। এছাড়া দেখা যাচ্ছে এখানে সুন্দর লাল টমেটো কত করে? টমেটো ভাই 3 কিলো 10। 3 কিলো 10। 3 কিলো 10। আচ্ছা, এটা দেখা যাচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে আপনার সুন্দর ফুলকপি। এটা ফুলকপি কত করে? ফুলকপি ভাই 5 টাকা। 5 টাকা পিস। জি ভাই। পার পিস 5 টাকা পিস হিসাব করে এখানে বিক্রি করা হয় ফুলকপি। জি ভাই। এছাড়া দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর শসা,
সালাদের জন্য খুবই সুন্দর শশা, খুব সাইজও সুন্দর। কত করে সালাদ? 3 কিলো 10 ভাই। 3 কিলো 10 3 কিলো 10। এছাড়া পাকা পেঁপে দেখা যাচ্ছে শরীরের জন্য খুবই উপকারী। পাকা পেঁপে কত করে? পাকা পেঁপে 5 রিয়াল কিলো। 5 রিয়াল করে কিলো। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি বস্তা করে পেঁয়াজ এবং আলু করে আলু রাখা আছে, এগুলা কত করে? ভাই এগুলো 5 টাকা কেস। 5 টাকা এক ব্যাগ 5 টাকা। জি। এক ব্যাগ কত কিলো থাকে? এক ব্যাগে 4 কিলো 5 কিলো। 4 কিলো 5 কিলো করে থাকে। আচ্ছা, এক ব্যাগে এটা তো 10 টাকা করে না? জি ভাই। 10 রিয়াল করে এক ব্যাগে 5 কিলো 4 কিলো আছে। তো বাংলাদেশে ভাই আপনি কেমন আছেন? এখানে ব্যবসা করে আপনি কেমন ফিল করছেন এখানে? এই তো ভাই ভালো। আচ্ছা আচ্ছা, এখানে ব্যবসা করা তো আমি শুনছি মোটামুটি ঝামেলা আছে। কেমন ঝামেলা পোহাতে হয় এখানে ব্যবসা করতে? ঝামেলা ভাই, বলদিয়া আছে, পুলিশ আসে, পুলিশ আসলে লুয়া যায়, বলদিয়া আসলে লুয়া যায় সব। মানে আপনার এই পুরো ইয়াটাই নিয়ে যাবে, জি এই দোকানটাই নিয়ে যাবে, জি। কিছু করা থাকবে না? না আচ্ছা, তখন আপনারা কি করেন? তখন আর কি করার ভাই, লুয়া গেলে লুয়া যাইব আর। তখন আপনারা আড়ালে চলে যান নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এই পুরো দোকানটা যদি নিয়ে আসে তখন তো লস হয় আপনাদের অনেক লস, টাকা। এই পুরা সামান নিয়ে ভাই ধরেন 1000 টাকা লস। 1000 রিয়াল লস, বাংলা টাকা প্রায় 33,000 টাকার মতো লস হয়। জি জি। তা আপনারা কিভাবে জানতে পারেন যে ওনারা আসতেছে বা আসবে এরকম কোনো খবর পান? আগাম কোনো খবর পান? খবর পাওয়া যায় ভাই, আসলে পুলিশ আসলে আগেই খবর পাওয়া যায়। খবর পাওয়া যায় না? জি তো এতে আপনাদের ব্যবসা করতে মোটামুটি একটু ব্যাক পোহাতে হচ্ছে। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আপনারা মানে যদি কিছু মনে করেন প্রফিট কেমন থাকে এখানে বা কেমন? প্রফিট ভাই যেরকম সেল সবাই দিয়া মিয়া মানে থাকে কিছু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। দুজন লোক কাজ করে আর এই দুজনে দিয়া মিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা, আপনি এখানে সৌদি আরবে বর্তমানে কয় বছর ধরে আছেন? তো দেবে 1 বছর। আচ্ছা আচ্ছা, যারা নতুন সৌদি আরবে আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে ভাই কোম্পানিতে আসলে ভালো, ফ্রি বিষে আসলে আর কি, কাজ করলে বাইরে টাকা পয়সা দিতে চায় না, বুঝলেন না? এর জন্য অনেক মানুষ এই যে এই ব্যবসা লয়ে করে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জেদ্দা তো বাওয়াদি খুবই নাম করা বাংলাদেশের জন্য। জি জি। কেন, এর কারণটা কি? বাওয়াদি ভাই সব বাঙালি, ঠিক আছে? বাঙালি সব, এনে কোনো সৌদি নেই, সব বাঙালি। বাওয়াদি সব বাঙালি, এর লেগা ভাই এটা বাওয়াদি মার্কেট আর কি, বাঙালি মার্কেট বলেছি না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, এটা মনে হচ্ছে বাংলাদেশ এক টুকরো বাংলাদেশ, হ্যাঁ, সৌদির মধ্যে এক হ্যাঁ। টুকরো জি, বাংলাদেশ। জি। জেদ্দা সব বাঙালি। জি, জি। বাঙালিরা এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল, মুদি সব, দোকান, সব। বাকালা সবই বাংলাদেশিরাই তারা তত্ত্বাবধান করে। জি তো জি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমাদের এক রেমিটেন্স যোদ্ধা, উনি অনেক পরিশ্রম করছেন, কষ্ট করছেন সৌদি আরবে। তো দোয়া করি, আপনার শুভকামনা করি এবং দোয়া করি যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করেন। জি ধন্যবাদ ভাই, ভাইয়া। ধন্যবাদ জি ভাই। আল্লাহ হাফেজ।